নমস্কার। আজকের এই সভার সঞ্চালক রানাদা সহ আমাদের এখানে যার সমর্থনে আমাদের এই সভা আপনারা সকলে এসছেন বা আমরা সমবেত হয়েছি, আমার আগে বক্তব্য রেখেছেন, আপনাদের কাছে আবেদন জানিয়েছেন। সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী নীলাবতী সাহা মহোদয়া, তার সাথে এখানে দলের আরও 3 প্রার্থী রয়েছেন। কাজল শেখ রয়েছেন, অভিজিৎ সিনহা রয়েছেন এবং চন্দ্রনাথ সিনহা রয়েছেন। এছাড়াও বীরভূম জেলার কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল আছেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত কুমার মাল, রয়েছেন বিকাশ রায়চৌধুরী, সাহারা মণ্ডল, ত্রিদীপ ভট্টাচার্য, ঋতুপর্ণা সাহা সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই অভিষেক সহ আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রায় 2:30 বাজতে চলল। এই কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে আপনারা সকলে আমাদের সভায় এসে যেভাবে আমাদের সমর্থন আশীর্বাদ জানিয়েছেন, ডান দিকে বাঁ দিকে দুটো দিকেই যে সংখ্যায় মায়েরা, দিদিরা, বৌদিরা উপস্থিত হয়েছেন, বাড়ির ঘরের কাজকর্ম ছেড়ে এই দুপুর বেলায় আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের। মহিলারা, মাতৃশক্তি যদি কারোর সাথে থাকে তাকে কোনোদিন কেউ প্রতিহত করতে পারে না। আমি যারা এসছেন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানাই। বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সমবয়সী সতীর্থ যারা আছেন, তাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। প্রথম দফায় বীরভূমের ভোট আগামী 23 তারিখ। আমি গত সপ্তাহেও আমি হাসনে গেছি, তার আগে লাভপুরে আমার সভা ছিল। আজ থেকে 2 দিন আগে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতা নরেন্দ্র মোদী সিউড়িতে সভা করতে গেছিলেন বীরভূমে। সেখানে আমি গত যে দুটো মিটিং বা কর্মসূচি করেছি, আমি তাকে অনুরোধ করেছিলাম যে আপনি 12 বছর দেশের প্রধানমন্ত্রী, বীরভূমের মাটিতে গত 10 বছরে কি কাজ করেছেন তার একটা নিদর্শন যদি আপনি প্রকাশ করেন তাহলে মানুষের বুঝতে সুবিধা হয়। আপনি যাদের হয়ে ভোট চাইছেন, এখানে বিজেপির যে প্রার্থী তার পরিবার চায়ের দোকানের সাথে যুক্ত এবং হঠাৎ করে তার কোত্থেকে 19টা ডাম্পার হলো, কোটি কোটি টাকা হলো, ঘোষিত সম্পত্তি 3 কোটি টাকার ঊর্ধ্বে গেল, তার খতিয়ান যদি আপনি প্রকাশ করতেন, নিশ্চিতভাবে সাঁইথিয়ার মানুষের বুঝতে সুবিধা হতো কেন তারা বিজেপিকে সমর্থন করবে। আমি আপনাদের আবার আজকের এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, নীলাবতী সাহা গত 2 বারের বিধায়ক সদস্য নির্বাচিত হওয়ার পর এখানে আমরা যে কাজগুলো করেছি, খালি সাঁইথিয়া বিধানসভাতে সাঁইথিয়া 2 নম্বর ব্লক, মোহাম্মদ বাজার 2 এবং সিউড়ি 2 যে অঞ্চল বা সাঁইথিয়া পুরসভার যে 16টা ওয়ার্ড পড়ে, আমি তার নিদর্শন আপনাদের কাছে আজকে রাখব। এবং আমার চ্যালেঞ্জ যে বিজেপির নেতাদের অনুরোধ করব যে গত 12 বছরে আপনারা সাঁইথিয়ার মায়েদের জন্য, বোনেদের জন্য কি কাজ করেছেন, কটা গ্রামে কটা রাস্তা হয়েছে, কটা লোককে বাড়ি দিয়েছেন, কজনকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন, কটা ব্রিজ তৈরি হয়েছে, কটা গ্রামে লাইট লাগিয়েছেন, কটা পানীয় জলের ব্যবস্থা করেছেন,
তার বিস্তারিত খতিয়ান আপনারাও তুলে ধরবেন। আমি প্রথমেই আপনাদের বলি, সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করা হয়েছে গত 2024 সালে। 100 বেড হয়েছে, নতুন ভবন তৈরি হয়েছে, প্যাথোলজি, চক্ষু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সিজারিয়ান ডেলিভারি, ফিজিওথেরাপিও চালু হয়েছে। সেখানে আইসিসিউও অতি দ্রুত চালু হতে চলেছে। সাঁইথিয়া শহরে দমকল কেন্দ্র হয়েছে। আগে কোনো রকম কোনো আগুনের ঘটনা ঘটলে সিউড়ি থেকে প্রায় 20-22 কিলোমিটার দূর থেকে ফায়ার ব্রিগেডকে আসতে হতো, পৌঁছাতে প্রায় 40-45 মিনিট লেগে যেত। সাঁইথিয়া শহরের উত্তরের দিকে বয়ে যাওয়া ময়ূরাক্ষী নদীর উপর নতুন সেতু সিপিএম আমলে সেতু তৈরি হওয়ার কাজ শুরু হলেও, ঘোষণা হলেও সেটা খালি শিলান্যাস পর্যায়ে ছিল। আমাদের সরকার সম্পূর্ণ সেতুটি তৈরি করে চালু করেছে। সাঁইথিয়া শহরের যানজট কমাতে আমাদের আমলে 2টি বাইপাস তৈরি হয়েছে। বাতাসপুর থেকে সাঁইথিয়া ঢোকার মুখে রেলগেট বাইপাস এবং অন্যটি কলেজের দিকের বাইপাস। এবার আমি মায়েদের বলবো, এই সাঁইথিয়াতে কতজন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? নরেন্দ্র মোদীর সরকার গতকাল তাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে সংকল্পপত্র প্রকাশ করে তারা বলেছে বাংলায় যদি বিজেপি জেতে তাহলে তারা নাকি মহিলাদের 3000 টাকা করে দেবে। এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমি কালকে সাংবাদিক বৈঠক করেছি, করে নরেন্দ্র মোদীর ভিডিও চালিয়েছি, যেখানে তারা নরেন্দ্র মোদী বলছে দিল্লিতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 14 মাস হয়ে গেল দিল্লিতে বিজেপি ক্ষমতায়, কোনো মহিলা, কোনো দিদি, কোনো বোন 2500 তো দূরের কথা, 25 পয়সা পায়নি। আমি আসার সময় একটা ভিডিও পেলাম, বিহারে নির্বাচনের আগে মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। নির্বাচন হয়ে যাওয়ার পর বাড়িতে বাড়িতে গিয়ে এখন বিজেপির নেতারা 10,000 টাকা ফেরত চাইছে, আর বলছে যে দেবে না তার বিরুদ্ধে বুলডোজার চালানো হবে। আমার কাছে ভিডিও রয়েছে, বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করব, যদি এরা প্রমাণ করতে পারে যে নরেন্দ্র মোদীর ভিডিও কলকে আমি চালিয়েছি সেই ভিডিও মিথ্যে, যদি প্রমাণ করতে পারে বিজেপির নেতারা বিজেপির নেতারা বিহারে গিয়ে মায়েদের কাছ থেকে টাকা ফেরত চাইছে না, তাহলে যা শাস্তি দেবে আমি মেনে নেব। আমি বীরভূমের মায়েদের, সাঁইথিয়ার মায়েদের প্রথমেই বলি, খালি সাঁইথিয়া বিধানসভা থেকে 56,000 মায়েরা প্রতি মাসে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আর আমাদের দলের প্রতিজ্ঞা, যতদিন তৃণমূল থাকবে আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দলের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা। বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার দেবো, আমার চ্যালেঞ্জ, বিজেপি নেই করে 12-15টা রাজ্য তারা ক্ষমতায় রয়েছে। আসামে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, রাজস্থানে বিজেপি ক্ষমতায়, অরুণাচলে বিজেপি ক্ষমতায়, ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায়, মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায়, গোয়ায় বিজেপি ক্ষমতায়, গুজরাটে বিজেপি ক্ষমতায়, দিল্লিতে বিজেপি ক্ষমতায়, হরিয়ানায় বিজেপি ক্ষমতায়। যদি একটা রাজ্যে আমাদের সরকার যেভাবে 2,42,00,000 মহিলাকে, পরিবারে একজন থাকলে একজন, 3 জন থাকলে 3 জন, 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জন, সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে,
বিজেপি যদি একটা রাজ্যে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবো, অবসর নেবো, রাজনীতি ছেড়ে দেবো, আমার চ্যালেঞ্জ। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা 21-এর আগে বলেছিলাম পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো। 21-এ মমতা ব্যানার্জি জেতার পর পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। সেই 500 টাকার লক্ষ্মীর ভান্ডার আজকে সাধারণ পরিবার হলে 1500, আর তপশিলি মায়েরা পাচ্ছেন 1700। যে তপশিলি মায়েরা বা জনজাতি মূলবাসী মায়েরা দিদিরা 1700 টাকা পাচ্ছেন, এক মাসে 1700 মানে এক বছরে 20,400। মমতা ব্যানার্জির সরকার চতুর্থবার তৈরি হবে, 26 থেকে 31-এর মধ্যে 1000, 2000, 3000, 5000, 10,000 নয়, 5 বছরে 1,02,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আমাদের সরকার পাঠিয়ে দেবে সরাসরি। ভূভারতে কোথাও কেউ করে দেখাতে পারেনি। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি আছেন, যত গরিব পরিবার আছেন, যাদের বাড়িতে পাইপলাইন পৌঁছাচ্ছে বা পাইপলাইনের কাজ চলছে, জলের লাইনের কাজ চলছে, কেন্দ্র সরকার জলের টাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের সরকারের শপথ, আমাদের দলের অঙ্গীকার এবং প্রতিজ্ঞা, 26 থেকে 31-এর মধ্যে বাংলায় যত পরিবার রয়েছে সবার বাড়িতে বাড়িতে আগামী দিন নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প লাগানো হয়েছিল, আগামী দিন উন্নত মানের পরিষেবার জন্য ব্লকে এবং টাউনে আলাদা দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করে সরকার আপনাকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। এখানে সিউড়ি 2-তে আলাদা ক্যাম্প হবে, ওদিকে মোহাম্মদ বাজার 2-তে আলাদা ক্যাম্প হবে, সাঁইথিয়া 2 নম্বর ব্লকে আলাদা ক্যাম্প হবে, সাঁইথিয়া শহরে পুরসভায় আলাদা ক্যাম্প হবে। এই বছর থেকে শুরু হবে ক্যাম্প থেকে আগামী দিন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে। এই হচ্ছে আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক রয়েছেন, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, 60-এর উপর বয়স, নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার আপনাদের টাকা বন্ধ করেছে। মমতা ব্যানার্জি বলেছে, কাঁচকলা, তোমার টাকাও লাগবে না, তোমার দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ আর বাংলার প্রবীণরা বেঁচে নেই। চতুর্থবার আমাদের সরকার তৈরি হবে, সাঁইথিয়া সহ বীরভূমে যে কটা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন জমা করেছে, সমীক্ষা হয়ে যত দ্রুত সম্ভব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আগামী 5 বছরের মধ্যে। আমাদের চতুর্থ অঙ্গীকার। 4টে অঙ্গীকার কি বললাম? 1, আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2, নলবাহিত পানীয় জল প্রত্যেকটা ঘরে। 3, ব্লকে এবং টাউনে আলাদা স্বাস্থ্য শিবির। 4, প্রত্যেক প্রবীণ নাগরিকের জন্য বার্ধক্য ভাতা। আর 5 নম্বরটা বলি, গত 2 বছরে সাঁইথিয়ায় 12,000 গরিব পরিবারকে আমাদের সরকার বাড়ি দিয়েছে। বিজেপির 10 পয়সার অবদান নেই। এই সাঁইথিয়া বিধানসভায় খালি 2024-2025, আর বিজেপি যদি প্রমাণ করতে পারে এই 12,000 পরিবারকে বাড়ি দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার 5 পয়সা দিয়েছে, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাবো না। আমি আবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে, অন রেকর্ড, 1,20,000 টাকা আমাদের সরকার দিয়েছে। তাই আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, আগামী 5 বছর বাংলায় যত গরিব পরিবার রয়েছে, যারা বিগত দিনে বাড়ির জন্য আবেদন করেছেন বা আগামী দিন করবেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আগামী 5 বছরের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার করবে।
তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। যে গ্যারেন্টি দিচ্ছে তাকে নিজেই খুঁজে পাওয়া যাবে না। আপনি ভাবুন তো, এমন একটা জায়গা থেকে আপনি ফোন কিনছেন যেখানে দোকানদারকে ফোনটা বিক্রি করার পর আর পাওয়াই যাবে না, তার গ্যারেন্টিতে আপনি বিশ্বাস করবেন? মোদিবাবুকে দেখেন কবার, বিজেপি নেতাদের দেখেন কবার? এদের গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। এদের গ্যারেন্টি হচ্ছে চিটফান্ডের মতো, 5 লাখ টাকা বিনিয়োগ করুন, 15 লাখ টাকা পাবেন, তারপর টাটা বাই বাই। বলেছিল সবার অ্যাকাউন্টে 15 লাখ যাবে, পেয়েছেন কেউ? মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আমাদের রাজ্য সরকার 10 বছরে 1 কোটি বাড়তি মানুষকে খালি এমএসএমই তে চাকরি দিয়েছে। আর তথ্য আমি দিচ্ছি না, কেন্দ্র সরকারের অধীনস্থ নাবার্ডের যে রিপোর্ট সেখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এমএসএমই ক্ষুদ্র মাঝারি শিল্পের যে ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে খালি তৃণমূল সরকারের আমলে গত 10 বছরে 1 কোটি 12 লক্ষ কর্মসংস্থান আমাদের সরকার করেছে। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করুক বিজেপি, দেখি কার কত ক্ষমতা। দুধ কা দুধ পানি কা পানি। আর যারা আসছে আপনাদের কাছে ভোট চাইতে বিজেপির হয়ে, আজ থেকে 12 বছর আগে মায়েরা একটা রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম কত? কত? 1000 পার। ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা পার। ডিজেল ছিল 38-40 টাকা, আজকে 90 টাকা পার। একটা রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল আজ থেকে 12 বছর আগে, মোদি আসার আগে 5 টাকা, আর মোদি আসার পর সেই রেলওয়ে প্ল্যাটফর্মের টিকিটের দাম 30 টাকা। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন? জিরের দাম কত ছিল? 130 টাকা কেজি, আজকে জিরের দাম কত? 350 টাকা কেজি। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে 62-65 টাকা লিটার। চা পাতা ছিল 130 টাকা 35 টাকা কেজি, আজকে 350-370 টাকা কেজি। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স ছিল 18 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। কেরোসিন তেল 14 টাকা লিটার ছিল, আজকে 38 টাকা লিটার। এই হচ্ছে বিজেপি সরকারের উদাহরণ। একদিকে নরেন্দ্র মোদী আপনাকে সর্বশান্ত করে আপনার পকেট থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী করে আর লক্ষ্মীর ভান্ডার করে প্রতি মাসে আপনাকে টাকা পৌঁছে দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে আর একদিকে দিদি দিচ্ছে। একদিকে বিজেপি কাটছে আর একদিকে তৃণমূল হাতে তুলে দিচ্ছে। যদি বিজেপি এরা কোনোভাবে আপনাদের ভুল বোঝাতে সার্থক হয়, তাহলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন। আর তৃণমূলের নীলাবতী সাহা যদি 50,000 ভোটে যেতে, আপনার অধিকার সুরক্ষিত থাকবে। আমরা চাই আপনার মুখে হাসি ফুটুক, আর বিজেপি চায় আপনাদের চোখে জল নেমে আসুক। এসআইআর করে যখন ইচ্ছা আমাদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ মনে হলো ঘোষণা করে দিল আজ থেকে নোটবন্দি, 140 কোটি মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে লকডাউন, গরিব মানুষ লাইনে। হঠাৎ মনে হলো আজ থেকে এসআইআর, মানুষ লাইনে। স্বাধীনতার ৭৯ বছর পরেও নাগরিকত্বর প্রমাণ দিতে লাইনে দাঁড়াতে হচ্ছে। অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি, আমরা মাছ খাই বলে বলছে আমরা মুঘল। কারা মাছ খান একটু হাত তুলুন তো? কারা মাছ মাংস ডিম খান? একটু হাত তুলুন, হাত তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা বিজেপি নেতাদের বাড়িতে পাঠান। আমরা মাছ খেলে আমাদের মুঘল বলছে, আমি দিনে একবেলা খেতাম, এখন দুবেলা খাই। বিজেপির নেতারা বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারের উপমুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন, বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, কি দিয়ে ভাত খাবো? ভাত খাবো না রুটি খাবো?
কোন রাস্তা দিয়ে হাঁটবো, কোন রঙের জামা পরবো, কাকে ফোন করব, বিজেপির বাবারা ঠিক করবে। বীরভূমের মানুষ বীরভূমের ভবিষ্যৎ ঠিক করবে। কালকে অমিত শাহ এসে বলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে গুজরাট আর দিল্লি থেকে বিজেপির সরকার তৈরি হবে। একটা গ্রামে যদি একটা খুঁটি পুঁতে 5 ওয়াটের বাল্ব লাগাতে হয় তখন এদের অনুমতিটা দিল্লি আর গুজরাটের নেতাদের থেকে নিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খালি এখানে পথশ্রী 2 আর পথশ্রী 3-এ 80টা রাস্তা, প্রায় 80টা নতুন রাস্তার নির্মাণ, কিছু পুরনো রাস্তার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে প্রায় 62 কোটি টাকা খরচ করে। এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। আমাদের জেলা পরিষদ মেম্বার, আমাদের নির্বাচনী প্রতিনিধিরা, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের পদাধিকারীরা মানুষের পাশে দাঁড়িয়ে কোথায় কি রাস্তা, জল, কল, কোথায় ফায়ার ব্রিগেড, কোথায় হাসপাতাল, কার কি প্রয়োজনীয়তা রয়েছে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী উন্নয়নের পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের অনুরোধ করব, যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, আজকে এসআইআর করতে গিয়ে 90 লক্ষের মধ্যে 57,50,000 হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে। 57,50,000 সংখ্যালঘু ভাইদের বাদ দিয়েছে, তপশিলি মায়েদের বাদ দিয়েছে, জনজাতি বোনেদের বাদ দিয়েছে। আগে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করত সরকার কার হবে, এখন প্রধানমন্ত্রী নির্বাচিত করছে ভোট কে দেবে। আপনি ভাবুন দেশটা কোথায় গেছে, কোথায় নিয়ে গেছে এরা। বিজেপির নেতারা যদি আপনাদের কাছে আসে প্রচার করতে, এদেরকে আশ্বস্ত করে বলবেন যে এদেরকেই ভোটটা দেবেন। তার কারণ যেভাবে আপনাদের সাথে আমাদের সাথে বেইমানি করে আমাদের টাকা আটকে রেখেছে, এদেরকেও একই ভাষায় জবাব দিতে হবে। এরা অনেকে আপনাদের কাছে এখন গিয়ে, বুথে বসার লোক নেই, তৃণমূলের লোকেদের ফোন করে বলছে 10,000 টাকা দেবো বুথে বসবে। আমি অনুরোধ করছি যদি কারোর কাছে ফোন করে টাকার অফার দেয়, হাত জোড় করে বলছি মান অভিমান করবেন না, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা বিজেপির বাপের সম্পত্তি নয়, বাংলার মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছিল। এখন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন আছে তাই জায়গায় জায়গায় গিয়ে টাকার অফার দিচ্ছে। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দিতে হবে। যে যে ভাষায় বোঝে। বাংলায় কথা আছে না, স্যাকড়া ঠুকঠাক কামারের একঘা। আপনার একঘা মারার সুযোগটা আগামী 23 তারিখ। 5 বছর ধরে আমাদের বাংলাদেশি বলেছে, তার মানে বিজেপির নেতা বলছে যাদের নাম বাদ গেছে সবাই দেশ বিরোধী বাংলাদেশি। তার মানে 57,50,000 জন হিন্দু বাংলাদেশি। আমি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন বাংলাদেশিদের আশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে আপনাকে প্রশ্ন করছি মোদীজি, আজ থেকে 20 মাস আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে দিল্লিতে বসিয়ে রেখেছেন, প্রায় 20 মাস হলো, অগস্ট মাস 2024 সালে নিয়ে গেছেন। আজও সে দিল্লিতে আছে। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শেখ হাসিনা শরণার্থী? প্রশ্ন করবেন বিজেপির নেতাদের, উত্তর আছে। যারা বাংলাদেশিদের আশ্রয় দিয়ে হিন্দু বাঙালির নাম কেটে আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে জবাবটা আগামী 23 তারিখ কড়ায় গন্ডায় লাইনে দাঁড়িয়ে, গরম বেশি পড়লেও, বৃষ্টি ঝড় জল আবহাওয়া খারাপ থাকলেও লাইনে দাঁড়িয়ে দিতে হবে। যারা ইচ্ছা মতন মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড়িয়ে এই লাইনের প্রতিশোধ নিতে হবে। এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়,
এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। এমনভাবে উচিত শিক্ষা দিতে হবে যেন আগামী দিন বাংলার মানুষের 10 পয়সা আটকানোর আগে বিজেপির নেতাদের 100 বার ভাবতে হয়, জবাবটা এমনভাবে দিতে হবে। তাই আমার আপনার সবার প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী নীলাবতী সাহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে 1 2 3 4 বিজেপি পাংচার, 1 2 3 4 বহিরাগতদের পগার পার, 1 2 3 4 বাংলা বিরোধীরা হবে ছাড়কার, 1 2 3 4 বিজেপির হবে হার। এই প্রতিশ্রুতি নিয়ে বাকি যারা প্রার্থী আছে তারা আসুন সামনে, মানুষের কাছে একবার আবেদন করে যান, হাত জোড় করে মানুষকে প্রণাম জানিয়ে যান। আসুন। আমাদের সব প্রার্থীরা আছে, সামনে এসো। আমাদের সব প্রার্থীরা আছে এখানে। এখানে লাভপুর থেকে অভিজিৎ সিনহা, ভাতৃপ্রতিম রানা, ওদিকে সাঁইথিয়া থেকে নীলাবতী সাহা যার সমর্থনে আজকে সভা, এখানে চন্দ্রনাথ সিনহা বোলপুর থেকে, আর হাসন থেকে ফয়েজুল হক, কাজল শেখ, 4 জনকেই বিপুল বিপুল ব্যবধানে, আর সাঁইথিয়াতে 15,000-এর ব্যবধান ছিল আমাদের 21-এ, 24-এ 35 হয়েছে, এবার 50 করতে হবে। আর যে ভালোবাসার ঋণে আপনারা আমাদের সবাইকে আজকে আশীর্বাদ করেছেন, আবদ্ধ করেছেন, আগামী দিন সুদ সমেত উন্নয়নের মাধ্যমে এই ভালোবাসার ঋণ ফেরত দেবো কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখুন, সভা শেষ করা পর্যন্ত একটা লোকও ওঠেনি। এই সভা শেষ করছি, আপনারা এখন উঠছেন। যারা 2:30-এর সময় আসে না নির্বাচনী সভায়, তারা বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 23 তারিখ ভোটটা জোড়া ফুলে দিয়ে বিজেপির জামানত বাজেয়াপ্ত করব। আমি স্যালুট জানাই, কুর্নিশ জানাই এই মাটিকে, এই ভূমিকে, আমার মায়েদের, আমার ভাইদের। আগামী দিন খেলা জোরদার হবে। বিজেপি গোপনে খেলছে না, জগাই মাদাই বিদায়। আপনারা দেখেছেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কি করছে। তৃণমূল জবাবটা 4 তারিখ দেবে। যখন ভোট বাক্স খুলবে, পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাই সুনিশ্চিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সাবধানে বাড়ি ফিরে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।